আমরা তো শান্তি পাইছি মনের থেকে। আমরা তো মানুষ, আপনিও মানুষ নাকি? রামকৃষ্ণ এই তোমরা গেলে পরে তারা এবং পান খাইয়া সেটা পান খাইয়া সেটা যতীন বাবু তারা বুঝাতে পারে না। হলে কথা কইতাছে যতীন বাবু তারা যদি না বুঝে তাহলে তো এই সম্পর্ক তো কমপ্লিট হয়ে যাবে। মেন্টালিটি আমরা তো লই আইছি, আমরা তো মানে টাকা না পাই, আমরা তো ক্ষুধার্ত। আমি একটা জিনিস কই, যদি তারা না বুঝায় তাহলে কিন্তু মিনিস্টারের কাছে এই জিনিসগুলি কিন্তু করব। তারা বিহেভিয়ার খারাপ করতেছে আপনার এই দপ্তরের স্টাফরা। কেন আমরা কি কোনো এখানে আদালতে আইছি যে তারা জেলা শুনতে লাগবে? না ভাই, শুনেন, আমরা আমি একটা জিনিস বুঝি, আমার মত আমি যে চারটা বুঝি, আমার অনেক ভাই কি শিক্ষা দিতেছেন দপ্তরের স্টাফরা কোন এটা রামকৃষ্ণ। এবং তাইলে কিন্তু গেছে গা ওখানে, আমরা দেখা গেছে গা, তাই না? নাই যে জায়গাটা বুয়া থাকে বড় স্যার কইছে এই রুমে আপনি আছেন, ওই ওখানে আপনার লগে আমরা দেখা করতে আইছি। আপনার কাছ থেকে তো শুই না সব স্টুডেন্ট চুপ, ভালো লাগতেছে কথা শুনতে। আমার চুপ করার ব্যাপার না, বুঝেন কইল ম্যাটারটা হইলো আমরা সব গরিব করে সন্তান। আমার যে ফান্ড আছে এই ফান্ড আমি আপনাদেরকে ইউটিলাইজ করে দিয়ে দিছি। এখন আমি আবার ফান্ড চাইতেছি, ফান্ড আগেই চাওয়া আছে কিন্তু ধরেন একটা পার্ট ফান্ড দিছে। এখন আমরা তো এবার ওবিসি ওয়েলফেয়ারের টাকাটা পাইনি, সেকেন্ড ইয়ারের টাকা, যার কারণে আমরা এখানে প্রোটেস্ট করে আজকে সবাই একত্রিত হয়েছে। কারণ প্রত্যেকবারে এক একজন করে, একজন দুজন করে আওয়াজ করে তারা পারফেক্টভাবে কোনো কথাই ওয়েলফেয়ার থেকে আমাদের দপ্তর থেকে জানানো হয় না যে কি আমরা অ্যাকচুয়ালি কবে টাকাটা আমাদের দেওয়া হবে। যার কারণে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আর কারণ এখানে আসার পরে আমরা যতবারই আই প্রত্যেকবারই একই কথা কয় যে ফান্ডে টাকা নাই। সবার প্রথম কথা ফান্ডে টাকা নাই। অন্য কেউ আইলে কইতাছে যে টাকা ফান্ডে তো নাই, আবার কইতাছে যে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আমি গত ডিসেম্বরের 29 তারিখে স্যারের সঙ্গে কথা বলছি। স্যার কইতাছে যে অলরেডি 16,000 স্টুডেন্টের মধ্যে 11,000 স্টুডেন্টের পেমেন্ট হয়ে গেছে, আর 5,000 স্টুডেন্টের বাকি আছে। এটা যে সপ্তাহ আমি আইছি ওই সপ্তাহে কইছে যে 2-3 দিনের মধ্যে পেমেন্ট হয়ে যাবে, আর বাদ বাকি যা থাকবে জানুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের একটা গ্রুপ আছে যেটার মধ্যে 400 লোকের মধ্যে এখন অব্দি একজনও টাকা পাইনি। তাহলে 11,000 যে স্টুডেন্টকে টাকা দেওয়া হয়েছে কেউ তো একজনও পাইনি টাকা। এখন আমার একটাই আবেদন চাই যে আমরা টাকাটা অ্যাকচুয়ালি কবে দেওয়া হবে। আজকে আমাদের একটা পারফেক্ট ডেট দেন, ঠিক আছে? যেদিন আমরা দিব ওই দিন পরে আসবো। যদি ওই দিন অনুযায়ী আমরা টাকা না দেয় তাহলে আমরা বড়সড় আন্দোলনে মানে আজকেই আমরা যা করব মানে আজকেই করব। কারণ আমরা আর সম্ভব না প্রত্যেকটা দিন এখানে এনে আমি 4 দিন এসেছি, প্রত্যেকটা দিন এভাবে হয়রানি হতো। এখানে আইলেই হয়রানি, মানে আজকে কালকে পরশু এভাবে গাড়ি ভাড়া, সময় নষ্ট, সবকিছু আমরা প্রত্যেকদিন, শুধু আমি একা না, এখানে অনেকে প্রত্যেক দিন এভাবে আইতাছে, হয়রানি হইতাছে, কিন্তু তারা এক্সাক্ট কোনো ডেট দিতেছে না। বিহেভিয়ার মানে ওই একই কথা যে আমরা তো উপরে ডিপার্টমেন্টের উপরে ডিপেন্ড, গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে আছি। আমরা তারা টাকা না দিলে, ফান্ডে টাকা না থাকলে আমরা কেমনে দিব? আবার ফোন করলে যে ফোন রিসিভ করে ওয়েলফেয়ারের যে নাম্বার দেওয়া আছে, ফোন রিসিভ করলে কয় যে সার্ভার ইস্যু। আমি ওই দিন আইলাম করবো যে 11,000 পেমেন্ট হয়েছে, ওই দিনের সঙ্গে সঙ্গে আরেক যে স্টুডেন্ট ফোন করছে, ওয়েলফেয়ারের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করছে। ফোন করার সঙ্গে সঙ্গে তারা কি করছে যে সার্ভার ইস্যু আছে, টাকা এখানে পেমেন্ট হয়েছে না। তাহলে এখান থেকে কিভাবে করছে আমাদের যে 11,000 স্টুডেন্টের পেমেন্ট হয়েছে? এখন আমরা একটাই আবেদন যে আমরা কবে মানে টাকা দেওয়া হইবে এক্সাক্ট আমাদের এখান থেকে আসছি, আমাদের একটা ডেট দেওয়া হোক যে কত তারিখের মধ্যে পেমেন্ট হইব। কারণ অলরেডি 4-5 মাস আমরা কত অপেক্ষা করবো? আর আমরা একজন দুজন স্টুডেন্ট, হাজার স্টুডেন্ট আমরা এখানে আছি, কিন্তু আজকে সবাই সময় অনুসারে সবাই আইতেছে। কারণ সবার বাড়ি তো এক জায়গায় না, অনেক দূর দূরান্ত থেকে আইতেছে। তো আমরা এখানে এরিয়া রাখছি, তো আমরা এই কয়েকজন এখন আপাতত আছি, বাকি আইতেছে। আজকে আমরা যদি টাকা না পাই, আমরা মানে এক্সাক্ট তারা ডেট না দেয়, আজকে আমরা এখানে আন্দোলনে নামবো। কারণ আর কিছু উপায় নাই, আমরা প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমরা তো সম্ভব না যে এইভাবে মানে হয়রানি হওয়াটা ইয়ে না। আগরতলা ওবিসি ওয়েলফেয়ারে এখানে বিভিন্ন জায়গার ভাই বোনেরা আছে, আমি কয়েকটি চাইছি। তো আমরা বিএড বা ডিএলএড বা যে কোনো কিছু আমরা কোর্স করতে গিয়েছি, আমরা একটা সরকারি সুযোগ সুবিধা পাই, যেটা ওবিসি ওয়েলফেয়ার থেকে আমরা স্কলারশিপ পাই। তো পাইতে গিয়ে দেখা গেছে আমরা ঠিকঠাক ভাবে সবকিছু ফর্ম ফিল আপ করার পরেও বিগত 23-24 তারপরে 24-25 এই ইয়ারগুলিতে আমরা কোনো স্কলারশিপ পাইতেছি না। তো না পাওয়াতে আমরা যখন ওবিসি ওয়েলফেয়ারে আমরা যোগাযোগ করি, অফিসার থেকে ধৈরা, কর্মরত স্টাফরা থেকে ধৈরা, তারা আমরা যদি আমাদের কথাগুলো কইতে গেলে তারপরে তারা আমাদের কি করতেছে, আমরা তারা পাত্তা দিতেছে না। আমরা কইতেছে আমরা অন্য জায়গা থেকে স্কলারশিপ পাইছি, নাহলে কেউ ফার্স্ট ইয়ারের স্কলারশিপ পাইতেছে না। কেউ যদি একলা আইতেছে, রুমের ভিতরে ঢুকলে পরে একজন করে আয়ো, সবাই ঢুকে না। তো একলা গেলে পরে আমরা
একলা কথা কইলে পরে তারা কয়েকজন স্টাফ মিললা মানে আমাদের একদম হয়রানি করে দেয়, ভয় দেখায়, তারা আমাদের ধমকি দেখায়। আমরা বিভিন্ন কথা কয় যে তুমি আরেক জায়গা থেকে স্কলারশিপ পাইছো, তোমার নামে কেস করবো, এফআইআর করবো থানায়। তো আমরা যদি কই অন্য জায়গা থেকে স্কলারশিপ পাইছি তাহলে আমাদের সফট কপি দেন, কিন্তু তারা দিতে রাজি না। যেখান থেকে পাইছো তোমরা ওইখান থেকে আনো, ওইখান থেকে আমরা কইতে জানেন। এরপরে বিভিন্ন কথা একথা একলা আইলে পরে একদম অফিসার স্টাফরা কথা আমরা লোকের না বললে পরে তারা আমাদের পাত্তা দেয় না এবং ব্যবহার খুব খারাপ করে, খুব খারাপ। মানে আমাদের সাধারণ মানুষ তারা আমাদের একদম চোখে কোনো লাগেই না। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে বর্তমান গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা মহোদয়, উনি তো প্রত্যেকটা ভাষণের মধ্যে কইতাছে যে টাকা আইতাছে, দপ্তরে টাকা ঢুকতেছে। তো আমরা কেল্লিকে পাইতাছি না। যদি আমরা স্টুডেন্টরা যদি ওবিসি ওয়েলফেয়ারে আই আজকে না কালকে না পরশু সামনের মাসে ঢুকবো, এরকম করে করে আমরা ঘুরে ঘুরে দিতেছে। কোন কলেজের অমুক কলেজের তো ওখানে ঢুকছে না, কিন্তু আমরা তো যেটা জানতেছি যে টাকা ঢুকতেছে, গভর্নমেন্টও কইতাছে ঢুকতেছে। তারপরে যে গুগলের মধ্যে যে ওবিসি ওয়েলফেয়ারের যে মেইন বড় স্যার আছে, উনি যে জিমেইল আইডি বা ফোন নাম্বার এটি দেওয়া আছে, এটিও ভুল, এটির মধ্যে ফোন করলে ঢুকে না, এই আর কি। তো আমরা এখানে চাই যে আমরা প্রাপ্য টাকাটা ওবিসি ওয়েলফেয়ারের প্রাপ্য টাকাটা স্কলারশিপের এইটা যেন আমাদের তাড়াতাড়ি ফিরে দেয়। নাইলে আমরা যে গরিব ঘরের স্টুডেন্টরা আছি এত টাকা দিয়ে সেটা খরচা করে সেটা আমাদের পক্ষে কোনো কোর্স করা একদমই সম্ভব না। নাইলে আমরা যদি এই টাকাটা আমরা না পাই তাহলে আমরা মাঠ পথে পড়াশোনা খাইয়ে দিতে লাগবো। এই হচ্ছে আমাদের কাছে মিডিয়ার কাছে আমাদের আবেদন। তো এসসি এসটি স্টুডেন্টরা বিগত বছরে তারা স্কলারশিপ পাওয়া লাগছে, কখনো সেপ্টেম্বরের অক্টোবরের পাওয়া লাগছে। তো আমরা এখনো ওবিসিরা পাইছি না। যদি না তো তারা আমরা আজকে একটা শিওর আমরা একটা ডেট ওবিসি ওয়েলফেয়ারের থেকে যে কবে দিব আমরা স্কলারশিপ, নাইলে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়ে বড় সড়ো আন্দোলনে আমরা যাইতে বাধ্য হই। প্রত্যেকবার আমরা যতবার আই আমরা যে 24-এর যে স্কলারশিপ পাওয়ার কথাটা, এটা আজকে আমরা প্রায় 500 মাস ধরে আমরা পাইতেছি না। তো এটার লেগা আমরা মানে পড়াশোনার দিক থেকে অনেক প্রবলেম হইতেছে, অনেক সমস্যা হইতেছে। তো আমরা তো মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তো আমরা সব যে পড়ার যে কোর্সের ফিটা আমরা এটা দিতে অনেকই কষ্ট হয়। তো ইভেন আমরা এখনো কলেজের ফিটা দিতে পারছি না। কলেজ থেকে আমার প্রেশার আউট হইতেছে যে কিন্তু আমরা মানে কলেজ টাকাটা দিই, তারপরে আমরা টাকাটার লেগে আমরা পড়াশোনার দিকে অনেক প্রেশার আউট হইতেছে, আমরা মেন্টালি অনেক প্রেশার করতেছে। তো আমার বাড়ি হচ্ছে বিলোনিয়াতে, সাউথ থেকে আইতেছি। তো এত দূরের থেকে এখানে আগরতলা মানে গোর্খাবস্থায় এসে ডেলি আপ ডাউন করা তো সম্ভব না। আর ইভেন আমরা আইলে এখানে তারা অফিস স্টাফ তারা কিতা কইতাছে টেকনিক্যাল ইস্যু, এরপরে কইতাছে কিতা যে টাকাটা ফান্ড নাই, এটা নাই সেটা নাই। তো এমন হলে তো আমরা পড়াশোনা দিয়ে করতে পারতাম না। তো আমরা তো লাইফটা তো আমরা দেখতে, আমরা পড়াশোনা মিডল ক্লাস থেকে বিলং করতেছি। তো আমরা তো একটা মাত্র আমরা উৎসবিতা যে এমন একটা স্কলারশিপ পাবো, এটা দিয়ে আমরা পড়াশোনা এটা চালাবো, তেমন তো হইতেছে না। আমরা তো প্রায় 5-6 মাস আমরা এমন হইতেছে, আমরা টাকাটা পাওয়ার জন্য করতেছে অগাস্টে গেল পুরা মানে 2025টাই গেল, আমরা এখন টাকাটা পাইছি না। তো সবকিছু হইতে আছে দেশের মধ্যে, সবকিছু চলতে আছে, বাট আমরা তো স্কলারশিপ যে আশাটা নিয়ে পড়াশোনার লাইনে ঢুকছি এটা তো আমরা পাইতেছি না। আমরা তো মানে গভর্নমেন্টের পিতা সব থেকে বেশি প্রায়োরিটি দিতে আছে স্টুডেন্টের উপর, কিন্তু আমরা নেক্সট জেনারেশন আমরা দেশের তো এটার লাগে আমরা তো ঠিক করে পড়াশোনা তো করবো, এটার লাগে তো আমরা কিন্তু সাপোর্টটা দরকার গভর্নমেন্ট থেকে। তো গভর্নমেন্ট তো কইতাছে যে স্টুডেন্ট আমরা এমন ভাবে করতেছি, বাট আমরা তো সেই সুবিধা পাইতেছি না। আমরা ইভেন ওবিসি ওয়েলফেয়ার আইলে তারা এটা সেটা এমন করতেছে, ডেটের উপর ডেট দিতেছে, আমরা কোনো এড্রেস একটা ডেট দিতেছে না তারা। তো এর লেগে তো আমরা তো অনেক প্রবলেম হচ্ছে। ইভেন আমরা ডেলিভারি যে আইতেছি এটা গাড়ি ভাড়া খরচ হইতে আছে, তো অনেক প্রবলেম হইতেছে আমরা। ইভেন আমরা আইলে তার আমরা থ্রেটস দিতেছে কিন্তু আমরা উপর কেস করবো, এটা করবো সেটা করবো। আমরা তো স্টুডেন্ট, আমরা ওই থ্রেটস গুলো দেওয়া ঠিক হয়েছে। আমরা তো আমরা প্রাপ্য যেগুলো টাকা দেওয়ার কথা এগুলো আমরা দাবিটা করতে এসেছি, যেটা তো আমরা প্রাপ্য টাকা আজকে 6-7 মাস ধরে টাকাগুলো আমরা পাচ্ছি না। তো এই জন্য আমরা নিজের যে প্রাপ্য টাকাগুলো এটার জন্য প্রোটেস্ট করলে কি কেস হতে হবে? এটা তো ঠিক না। তো আমরা সরকারের কাছে গভর্নমেন্ট এটা একটু দাবি যে আমাদের টাকাটা অতি সত্বর মানে অনেক তাড়াতাড়ি টাকাটা আমরা পেয়ে যাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।